আপনাকে যদি আইএলটিএস টেস্টে যদি প্রশ্ন করা হয় আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য হালদা রিভার, তখন আপনি চিন্তা করতেছেন আল্লাহ আমার জন্মই তো হালদা নদীর পাশে হয়েছে, তাহলে তো আমার জন্য এটা একটা পান্থাবাদের খুবই কমন একটা প্রশ্ন। আপনি বলেন ইয়েস, অথবা বললেন যে আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য হালদা রিভার, এটা বলার পর আপনি চুপ মেরে বসে আছেন, মার্ক কিন্তু ডিডাক্ট হচ্ছে, রিডিউস হচ্ছে আপনার ব্যান্ড স্কোর। আপনি এই টাইপের উত্তরগুলো যদি শর্টকাটে দিতে যান তাহলে আপনার মার্ক কিন্তু অটোমেটিকলি কমবে, আপনি কখনো আইএলটিএস এ ভালো স্কোর পাবেন না। এটা আপনার জন্য একটা দিবা স্বপ্ন থেকে যাবে। তো করতে হবেটা কি, লাইক আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে প্রচন্ড কথা বলে, যাদেরকে আমরা এড়িয়ে চলি। আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কি অবস্থা, ও বলে যে অবস্থা ভালো না, এটা বলার পর সে থামে থাকে না, এ বলে কেন ভালো না। অথবা একটা মানুষকে জিজ্ঞেস করছেন যে ভাত খাইছে কিনা, এই বলছে হ্যাঁ ভাত খাইলাম কিছুক্ষণ আগে, প্রচন্ড গরম ছিল এবং ভাতের মধ্যে এই তরকারিগুলো ছিল এবং তরকারিগুলো মিষ্টি ছিল বা ঝাল ছিল, এই টাইপের কথাবার্তা যেগুলো বলে, সুস্বাদু ছিল, এই টাইপের কথাবার্তা যেগুলো বলে না, এগুলো বলে একটা মানুষ আপনাকে জাস্ট বিরক্ত বানাচ্ছে, কিন্তু উনি কিন্তু ওনার সব কথা বলে ফেলছে। আইএলটিএস সিস্টেমটা হচ্ছে ঠিক তদ্রুপ, আপনাকে প্রশ্ন করছে একটা, কিন্তু প্রশ্নটা কিন্তু আপনাকে লং প্রসেসে দিতে হবে, মানে লং টার্মে দিতে হবে। মিনিমাম আপনার পার্ট ওয়ানের মধ্যে একটা প্রশ্নকে 3-4 লাইনের মধ্যে নিয়ে যেতে হবে, দেন আপনি মার্ক পাচ্ছেন। অর্থাৎ এখানে স্পোকেন পার্টের মধ্যে যদি আপনি বেশি মার্ক পেতে চান আপনাকে টগেটিভ হতে হবে, মানে বাছাল টাইপের মানুষ হতে হবে। আদারওয়াইজ আপনি যদি রেটিসেন্ট হন তাহলে আপনার মার্ক কিন্তু এখানে ফল করবে। সো বাস্তবিক জীবনে আপনি যেমনই হন না কেন, আপনাকে কিন্তু বেশি করে কথা বলতে হবে স্পিকিং পার্টের মধ্যে। আমি উত্তরের মধ্যে চলে আসতেছি, আবার প্রশ্ন করতেছি, দেখেন আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য হালদা রিভার, উত্তরটা এভাবে হওয়া দরকার, ইয়া আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য হালদা রিভার, ইটস ফেমাস ফর দ্য বিং ন্যাচারাল স্পনিং গ্রাউন্ড ফর দ্য carfish of Bangladesh. Flowing through the Chottrograms, it plays a vital role for the maintaining biodiversity and supporting local fishermen for the livelihood. Its preservation is very crucial for the ecosystem. এই যে আমি একটা প্রশ্নকে 3-4 লাইনে নিয়ে গেছি, তাহলে দেখেন তো এখানে মার্ক কিন্তু আপনাকে 7-8 ব্যান্ড স্কোর পর্যন্ত দিবেন। সো এখান থেকে প্রতীয়মান আপনাকে কিন্তু আইএলটিএস এর স্পিকিং টেস্টে যদি মার্ক ভালো পেতে চান, ডেফিনেটলি আপনাকে একটু গ্যারোলাস টাইপের হতে হবে, কমকট করার, বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যাসটা থাকতে হবে। থ্যাংক ইউ।